নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা। ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপি সম্পাদক কুন্দর সিং এর বাড়িতে রাতের অন্ধকারে হামলার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য। ঘটনায় গ্রেফতার দুই অভিযুক্তকে সোমবার তাদের আদালতে পেশ করা হবে। বিজেপি নেতার বাড়িতে হামলার ঘটনায় তৃণমূলকে দায়ী করেছে গেরুয়া শিবির। বিজেপির দাবি, ঠিকঠাক গণনা হলে তৃণমূল জানে তাদের পরাজয় নিশ্চিত, তাই এইভাবে বিজেপিকে আটকানোর চেষ্টা করছে। গণনাতে বিজেপির এজেন্টদের হাজির থাকাকে আটকানোর চেষ্টা করছে তৃণমূল, এমনটাই দাবি বিজেপির শিবিরের। আসলে তৃণমূল কংগ্রেস বুঝে গেছে ভারতীয় জনতা পার্টি ঠিকমতো কাউন্টিং হলে ব্যাপক ভোটে জিতবে, তাই কাউন্টিং এ যাতে এজেন্ট ঠিকমতো না পৌঁছায় সেই হিসাবে ধমকি চমকি গুলি চালানো, কারো বাড়ি খান পাঠানো, এই কাজগুলো করছে যাতে বিজেপির এজেন্টরা ওই গণনা স্থলে না যায়, ভয়ে তারা অ্যাবসেন্ট থেকে যায়, তাহলে তাদের যে চৌর্য বৃত্তির কাজটা ভালোভাবে করতে পারবে। বিজেপির সম্পাদকের বাড়িতে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি জানান, ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘাসফুল শিবিরকে জঞ্জাল বলে কটাক্ষ করে সুকান্ত মজুমদারের দাবি, বিজেপি সরকারে এলে এদেরকে সরাবে। কাল রাতে আমরা খবর পেয়েছি অ্যাপ্রক্সিমেটলি 12টার সময় আমাদের কুন্দন সিং অর্থাৎ ওই জেলার সম্পাদক পদে যিনি আছেন তার বাড়ির উপরে ওই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী দুজন, একজন গোলু আর একজনের নাম আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে, এই দুজন তারা গুলি চালায়, এরকম অভিযোগ এসেছে। আমরা পুলিশকে জানিয়েছি। তো স্বাভাবিকভাবে এই সমস্ত জায়গাগুলো তো জঞ্জাল করে রেখেছে তৃণমূল কংগ্রেস। এই জঞ্জালগুলোকে বিজেপি সরকার এলে পরে সরাতে হবে, পরিষ্কার করতে হবে। হামলার ঘটনায় পাল্টা বিজেপিকে নিশানা করেছে তৃণমূল। শ্যামপুকুরে তৃণমূল প্রার্থী শশী পাঁজা দাবি করেন, বিজেপির উস্কানিমূলক মন্তব্যের জন্যই এই ঘটনা ঘটছে। বিজেপি দায়ী, কারণ বিজেপি প্রতিটি ভাষণ তাদের শুনবেন, যেটা নিয়ে বহুদিন আমরা বলে গেছি যে ইলেকশন কমিশন এটা কগনিসেন্স নেওয়া উচিত। প্রত্যেকটি বক্তব্যে তো উস্কানি, ধমকানি, চমকানি এবং যেভাবে ওয়ার্কার্সদের তারা মানে এক্সাইট করে দিয়েছে, তারপরে এই পরিস্থিতিতে তৈরি হয়। দেখুন, উচ্চ নেতৃত্ব থেকে প্রত্যেকেই এসছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী, তার প্রতি কিংবা তৃণমূল কংগ্রেস ইত্যাদি যেই ডাইরেকশনস তারা দিয়েছেন, তাহলে পরে পুলিশ ইত্যাদি আরও সতর্ক থাকবেন। ইলেকশন কমিশনের অধীনস্থ, তারা নিশ্চয়ই সেই ব্যবস্থাটা নেবেন। নির্বাচন মোটের ওপর শান্তিপূর্ণ হলেও নির্বাচনের পর বেশ কিছু অশান্তির খবর সামনে আসছে। ভোট পরবর্তী হিংসার ঘটনায় স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ। নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যের পরিস্থিতি কি হবে সেই ভাবনাকে কেন্দ্র করে আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয়েছে। ক্যালকাটা নিউজ।